যে এরকম বলে চলতে থাকলে হ্যাঁ যে আস্তে আস্তে যে এটা খুব ওজন হয়ে যাবে, তখন বলে যে আমরা মসজিদ কিনবো বা আপনি সামনে আগাবো, কীভাবে আগাবো? আজকে দেখেন এই 2টা জামাত হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এরপর 3টা জামাত আমরা কীভাবে, এটা সম্ভব, এটা করা সম্ভব হবে না। হ্যাঁ এই যে কারিফাতিল্লাহ আলহামদুলিল্লাহ, nostro futuro, il nostro bambini, nostro futuro molto 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 pericolo, perché in Italia tanti bambini di musulmani, tanti bambini piano piano come cristiani, seconda generazione, anche terza generazione piano piano come cristiani, perché loro non leggono il Corano, non leggono il Corano, non leggono il Hadith, non vengono alla moschea. Nostro futuro molto molto pericoloso, cari fratelli. Devi leggere il Corano, devi leggere Din, imparare Din, questo è importante. Talabul ilmi faridatun ala kulli muslim. Ya ayyuhalladhina amanu ahlikum nar waquduha an-nas wal hijara. Ya ayyuhalladhina amanu inna min awladikum aduwwan lakum fahzaruhum. Ya ayyuhalladhina amanu inna min awladikum aduwwan lakum fahzaruhum. যে দেখেন আমরা আমাদের ছেলে মেয়েকে বন্ধু মনে করতেছি, এখনই দেখতেছি যে ছেলেকে বাবা জব করে, আবার বলে যে ছেলে বাবাকে জব করে, হত্যা করে, এরকম ঘটনা ঘটতেছে এটা দুনিয়ায়। কিন্তু ছেলে মেয়ে যদি দিনদার না হয়, এই ছেলে মেয়ে আর বন্ধু থাকবে না। সব থেকে বড় শত্রু দুনিয়ায়, সব থেকে বড় বন্ধু হলো আমার ছেলে মেয়ে, আবার সব থেকে বড় শত্রু বন্ধু এবং শত্রু দুটোটাই আমার ছেলে মেয়ে। আবার পরকালও আমার সব থেকে বন্ধু এবং শত্রু ছেলে মেয়ে। যদি ভালো হয় তাহলে বন্ধু, আর যদি খারাপ হয় আমার শত্রু। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম il nostro bambini fare lavoro bene, loro nostro amico, loro fanno male, loro il nostro nemico. Ya ayyuhalladhina amanu inna min awladikum ya ayyuhalladhina amanu inna min azwajikum wa awladikum aduwwan lakum fahzaruhum. এজন্য যে আমার ছেলে মেয়েকে আমরা বন্ধু বানাই, শত্রু না বানাই, বন্ধু বানাই। আমার ছেলে মেয়ে যদি মসজিদে না আসে, নামাজ না পড়ে, দিন না শেখে, কোরআন না শেখে, নিঃসন্দেহে এটা আমার সবথেকে বড় শত্রু। আমার শত্রু, বড় শত্রু, এর থেকে বড় শত্রু কেউ নাই। আদুওয়াল লাকুম, আল্লাহ বলতেছেন আমার ছেলে আমার সব থেকে বড় শত্রু, আমার মেয়ে আমার সব থেকে শত্রু। এই জন্য শত্রু না বানাই। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন। এখন বন্ধু হবে কখন? আমার ছেলে মেয়ে যদি দিনদার হয়, নেককার হয়, মসজিদে আসে, তখন আবার বন্ধু হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সুযোগ প্রদান করেন। আরেকটা বিষয় আপনারা বুঝতে পারলেন যে কোরআনের গুরুত্ব কতখানি, এবং আমাদের বাচ্চারা এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের তারা শিক্ষা গ্রহণ করে আমাদেরকে, আমাদের পথকে সুগম করতেছেন এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে। কিন্তু এইটার বিনিময়ে আমাদেরও তো কিছু শ্রম দিতে হবে, ঠিক না? আমি যখন আমরা আমাদের মসজিদ কমিটি থেকে গত বছর যখন মাদ্রাসা চালু করি, তখন বলছিলাম সর্বনিম্ন একটা বাচ্চার জন্য 20 ইউরো এবং 2টা বাচ্চা হলে একই ফ্যামিলি থেকে 30 ইউরো। দেখেন বাচ্চারা এখানে সারা মাস আসে, এখানে খাওয়া দাওয়া করে। আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে মানে জিনিসটা চালায় নেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমরা চালিয়ে দিতেছি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেটা মৃত্যুর পরে আমরা বুঝতে পারবো। তো আমরা এদিকে একটু নজর দেবো ইনশাল্লাহ। অনেকে আছে এই টাকাটাও ঠিক মতো কন্টিনিউ করতেছে না, তো আশা করি সবাই কন্ট্রিবিউশন করবেন এই মুহূর্তের এই ব্যাপারে। আর এই আমাদের এই বাচ্চাটাকে আমরা একটা পুরস্কৃত করতে চাই, এবং মসজিদের এটা একটা ইউনিক প্রোডাক্ট, যেটা আমরা মসজিদের তরফ থেকে বানানো হয়েছে। এটা সেই বাচ্চারাই পাবে, সেই বাচ্চারা একটা কিছু অর্জন করবে দিনের পক্ষ থেকে। তো আমি চাচ্ছি আমাদের হুজুর একজন কোরআনে হাফেজের মাধ্যমে এই পুরস্কারটা পুরস্কৃত করা হোক, তাহলে আমাদের বাচ্চারাও ইনশাল্লাহ হাফেজ হবে। সবাই তার জন্য দোয়া করবেন। খুলে দিন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।